বেশি গেছে। আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো। আমাদের সম্মানিত সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন, এই জন্য ওনাকে বসিয়ে বা দাঁড় করিয়ে আমাদের বক্তব্য আমি সকলে মনে করি না। তারপরও যেহেতু নাম আছে, এই জন্য আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় হলো, আমরা শেষ দশকে এখন আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। এই শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি এই শেষ দশকে তিনি কঠিন পরিশ্রম করতেন। তিনি কঠিন পরিশ্রম করতেন এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ দশক আসতো, তিনি কোমর মুন্ডু বেঁধে নিতেন। মাইশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আসর আহিয়া আল-লাইল ওয়া আইqadha ahla al-wajd ওয়া shadda al-mizar। এই শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, কঠিন পরিশ্রম করতেন, প্রায় রাত্রে তিনি জাগ্রত থাকতেন এবং তার পরিবারকে তিনি জাগিয়ে দিতেন এই শেষ দশকে। এজন্য আমাদের প্রথম করণীয় হলো এই শেষ দশকে বিশেষ করে আমরা নিজেরা রাত জাগবো। অন্য জায়গায় বা ঘুমের ভিতরে বা ব্যবসার ভিতরে হোক, এই দুনিয়ার সাথে এই 10 দিন একটু সম্পর্ক ছিন্ন করে এই শেষ দশকে একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে লাইলাতুল কদরের আশা এই শেষ দশকে আমরা করার চেষ্টা করি। কারণ শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমাদের দেশে মনে করে যে আলেমগণ দেখিয়ে দিয়েছে জনসাধারণকে যে 27 রমজান, ওই জনসাধারণ একদিনের জন্য বসে থাকে, ও একদিন ইবাদত করে আর বাকি 9 দিন তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। 27 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর হবে, এই মর্মে স্পষ্ট কোন দলিল নেই। এই মর্মে স্পষ্ট কোন সহিহ হাদিস নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকে, কোন বর্ণনা নেই। এটুকু বলতে পারে যারা 27 রমজানের দিকে আহ্বান করতেছে, তারা এটুকু বলতে পারে যে 27 রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 রমজানে বেশি পরিশ্রম, অন্যান্য রাতের তুলনায় বেশি পরিশ্রম করার দরকার, কিন্তু এই 27 রমজান আপনার যে লাইলাতুল কদর হবে এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা বলার কথা, যারা জানানোর কথা, তারা বিভিন্ন টেলিভিশনের মিডিয়াতে এই হাদিসগুলো বয়ান করে, বুখারী মুসলিমের হাদিসগুলো বয়ান করে, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরি, লাইলাতুল তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকে। এই হাদিসগুলো বয়ান করার পর আবার জনগণকে বলে দিচ্ছে যে 27 রমজান হলো লাইলাতুল কদর। কেউ নাম তার হিসাব করে দিতেছে, অঙ্ক হিসাব করে লাইলাতুল কদর 27 রমজান মিলেছে। কেউ অন্যভাবে দাবিতে করছে যে এই রাতেই হলো লাইলাতুল কদর। অথচ সালাফগণ এবং আপনার যারা কোরআন ও হাদিসের আলেমগণ, তারা বলছে যে লাইলাতুল কদর 27 রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্য রাতের তুলনায় 27 রমজান বেশি পরিশ্রম করো। কেন ভুলে দেওয়া হয়েছে লাইলাতুল কদর? লাইলাতুল কদর এই জন্য ভুলে দেওয়া হয়েছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি শেষ দশকে লাইলাতুল কদরের জন্য তিনি ইতিকাফ করতেন, সাহায্য করতেন। তিনি প্রথম দিকে রমজানের মধ্যে বা প্রথম দিকে তিনি ইতিকাফ করতেন। যখন জানতে পারছেন যে লাইলাতুল কদর শেষ দশকে, তিনি শেষ দশকে তিনি ইতিকাফ করছেন এবং মৃত্যুর আগে তিনি 20 দিন ইতিকাফ করছেন। তার কয়েকজন স্ত্রীদেরকে নিয়ে তিনি মসজিদে ইতিকাফ করছেন। ইতিকাফ সম্পর্ক কিসের সাথে? মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। এখন কোন যদি পুরুষ আর মহিলা উভয়ের জন্য ইতিকাফের সম্পর্ক হলো মসজিদের সাথে। এখন মসজিদ ছাড়া যদি কোন মহিলা ঘরের ভিতরে ইতিকাফ করে,
মসজিদ ছাড়া কোন মহিলা যদি ঘরে ইতিকাফ করে বা কোন রুমে নির্জনে ইতিকাফ করে তাহলে ইতিকাফ শুদ্ধ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করছেন, ঘরের ভিতরে ইতিকাফ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বলেন নাই, কখনো তিনি কোন সাহাবীদেরকে বলেন নাই বা কোন সাহাবীদের স্ত্রীদেরকে তিনি কখনো বলেন নাই বা তার বিবিদেরকে কখনো বলেন নাই যে তোমরা ঘরে ইতিকাফ করবে, মসজিদে করবে না সমস্যা নাই, ঘরে ইতিকাফ করবে, এমন কোন সহিহ বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তুমি মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন স্ত্রীদের নিকট গমন করবে না। তাহলে বোঝা যায় যে মসজিদের সাথে সংশ্লিষ্ট সম্পর্ক হলো ইতিকাফের সম্পর্ক হলো মসজিদের সাথে, ঘরে না। তাহলে মহিলা পুরুষ উভয়ের জন্য মসজিদে ইতিকাফ করতে হবে। যদি মহিলাদের মসজিদের ব্যবস্থা না থাকে, সেরকম যদি পরিবেশ না থাকে, যদি ফিতনার আশঙ্কা থাকে, তাহলে মহিলাদের ইতিকাফ করার দরকার নেই। কিন্তু আবেগ আছে, আবেগ দিয়ে বসে যে 3 দিন 4 দিন কত রুমের ভিতরে বসে আছে, ইতিকাফে বসে আছে না, নিজে খেয়াল খুশি মতো ইবাদত করলে হবে না। এবারে ইতিকাফ করতে হবে, সেটা যদি একটা ইবাদত, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। নিজের খেয়াল খুশি মতো ইতিকাফ করলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মিন হুরমা খায়রা ফাকাদ হুরমা। এই মাস এমন একটি মাস যে মাসে রহমত, যে মাসে রহমত তার রহমত। অথচ আমাদের এই ইফতারের এই সময়সূচির মধ্যে রয়েছে, যে সময়সূচি দেওয়া আছে ক্যালেন্ডারগুলোতে, দেখবেন প্রথম 10 দিন মাগফিরাত, প্রথম 10 দিন রহমত, প্রথম 10 দিন নাজাত। এটা ভাগ করার অধিকার হেরে কে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রকারে বলছে পুরা মাস হলো রহমতের, পুরা মাস হলো নাজাতের, পুরা মাস হলো মাগফিরাতের। এইভাবে 10 ভাগ করতে কে বলছে? রমজান মাস পুরোটা হলো নাজাতের মাস, পুরোটা হলো মাগফিরাতের মাস, পুরোটা হলো রহমতের মাস। আবার 10 দিন রহমত, 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত। এটা মানে কি? রহমত তো নাজাত। আল্লাহ যার উপর রহমত করবে তাকে আল্লাহ নাজাত দিবেন না? তাকে তো অবশ্যই নাজাত দিবেন। আল্লাহ যার উপর রহম করবে তাকে আল্লাহ মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। তাহলে এভাবে ভাগ করল কেনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে, এই মাসে এমন একটি রাত রয়েছে যে 1000 মাসের চেয়ে উত্তম। মানে 84 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এই একটি রাতে সেই সওয়াব পাওয়া যাবে, এই রাতে সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ সময় এই রাতগুলো কোথায় কাটায় মানুষে? মার্কেটে। কোথায় কাটায়? মার্কেটে। আর কিছু মানুষ তো জানে যে 27 রমজান ওই একদিন হয়ে বসে আছে একদিন ইবাদত করার জন্য। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 10 দিন তালাশ করা, এটা কোনো দরকার নাই, ওটা কোনো গুরুত্ব নাই। ওই বড় হুজুরে, বড় মাদ্রাসার বড় হুজুর ওই ফাউন্ডেশনে ওই বলে দিয়েছে 27 রমজান ওটার বসে আছে। চিন্তা করলো না যে আপনি তো বললেন যে শেষ দশকে লাইলাতুল কদর, শেষ দশকে লাইলাতুল কদর, তাহলে আপনি কেন এই 27 রমজানের কথা বলতেছেন? তাহলে আপনি কেন 27 রমজানের কথা বলতেছেন? শেষ দশকে লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রি উদযাপন করে, ইবাদত মাসগুলো কাটায়, কিয়ামুল লাইল করে, তাহলে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আমরা অধিকাংশ সময় মসজিদে কাটাই। পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। বাজার থেকে যত তাড়াতাড়ি ফিরে আসতে হবে তত মঙ্গল। কনসুমে গজবে ধরে আল্লাহ যাবে, ঠিক নেই। এজন্য তত যত প্রয়োজন শেষ তাড়াতাড়ি বাজার থেকে চলে আসবেন, মসজিদে সময় কাটাবেন। এই 10 দশকে পরিশ্রম করবেন, বিশেষ করে এই 6 দশকে ইতিকাফ করার চেষ্টা করবেন। আর একটা হলো যাকাতুল ফিতর আদায় করবেন। এখন যাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাদ্য দিয়ে দেওয়ার জন্য। আপনি কি টাকা দিয়ে দিচ্ছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি বেশি বুঝে গেছেন নাকি? একটা হাদিসে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর খাদ্য পয়সা দিয়ে দিয়েছেন। তিনি যাকাত, সম্পদের যাকাত তিনি টাকা দিয়ে দিয়েছেন। তৎকালীন সময় দেয়ারাম দিনার ছিল, দুটোই ছিল, কিন্তু দেয়ারাম দিনার দিয়ে তিনি যাকাতুল ফিতর আদায় করেন না, তিনি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছেন।
তুকমাতাল লিল মাসাকিন, খাদ্য মুসলিমদের খাদ্যের ব্যবস্থা করছেন। টাকা দিয়ে তিনি টাকা দিয়ে তিনি যাকাতুল ফিতর আদায় করেন না, তিনি খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করছেন। অতএব আপনি যদি সত্যিকারে আশিকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, আপনি যদি সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কোন যুক্তি না দেখিয়ে, কোন রকমের কোন আলমের আপনার দোহাই দিয়ে, কোন বড় হুজুরের দোহাই দিয়ে আপনি এই সুন্নতকে দাফন করে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্য দিয়ে দিয়েছে, আপনার উচিত হলো খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। কেউ আছে 100 টাকা এখন কেউ দিচ্ছে, আমার কাছে আমাদের মাদ্রাসায় এখনো অনেক মহিলা 100 টাকা 50 টাকা দিয়ে দিচ্ছে, অথচ যাকাতুল ফিতরে তো সময় আছে, এটা একটা টাইম আছে না। আপনি 7-10 দিন আগে দিয়ে দিলে যাকাতুল ফিতর হবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আগে যাকাতুল ফিতর বের করার জন্য বলা হয়েছে। আপনার ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2 দিন বা 1 দিন আগে তিনি দিতেন, আপনি 2 দিন 1 দিন আগে দিতে পারেন, কিন্তু আমরা 8 দিন আগে 10 দিন আগে যাকাতুল ফিতর দিয়ে দিচ্ছেন। ওটার একটা সময় আছে, যাকাতের একটা সময় আছে না, এটারও একটা সময় আছে, এটারও একটা সময় আছে। এজন্য সুন্নাহ মোতাবেক যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।